তো গাইস এখানের মধ্যে ভাই একটা কথা বলছে, তোমাদেরকে কথাটা আসলে আমি ফার্স্টে শুনাই। আর কিছুদিনের ভিতরেই বিটকয়েন ফাটবে। তো আমার প্রথম কোয়েশ্চেন যে বিটকয়েন ভাই কেন ফাটবে, বিটকয়েন কি প্রেগনেন্ট? তো সেকেন্ড কোয়েশ্চেনে আমরা আসি। উপরের দিকে আমি বলতেছি কি, যত পারেন ইনভেস্ট করেন ভাই। 10,000 টাকা আপনি ইনভেস্ট করে রাখেন, যখন বিটকয়েন $30,000 যাবে 1 লাখ, তাহলে কিন্তু আপনি প্রায় 5,000 টাকা কত করবেন? ভাইয়ের কাছে আমার সেকেন্ড কোয়েশ্চেন হইতেছে, ভাই আপনি কি প্রাইমারি স্কুল পাস করছেন? শিওর? কারণ বিটকয়েন এখন আছে $60,000 আশেপাশে। সো যেখানে আপনি 10,000 টাকা যদি ইনভেস্ট করেন, যদি বিটকয়েন $1,20,000 চলে যায়, আমার মনে হয় না আপনার টাকা কত, আপনার 20,000 টাকা, 20,000 টাকার বেশি হবে না। তো ভাই আসলে আপনি কোন ক্যালকুলাসের কোন ডিফারেন্সিয়েশন নাকি ইন্টিগ্রেশন ব্যবহার করে বলতেছেন যে আপনার 10,000 টাকাটা 5-4 লাখ টাকা হয়ে যাবে গা? একটু কষ্ট করে আমাদেরকে একটা রিপ্লাই ভিডিওতে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন। এই ক্যান্ডেলগুলো কিন্তু আগের বারও বিটকয়েন উঠেছিল, প্রচন্ড পরিমাণ কাটবে, $1,20,000 হিট করবে। আচ্ছা ঠিক আছে। তো ভাই হইতেছে যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে করতেছে কি, আমাদেরকে বলতেছে যে এখানে এরকম এরকম সাপোর্ট হয়েছে, এটা ফাটবে। তো ভাই যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট চলতে, তাহলে এগুলো কি, মানে এটা কি, এটা কি খাই না মাথায় দিয়ে? একটু ভাই আমার একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে না ভাই? তো এই যে জিনিসগুলো আছে যে এখানে যে মার্কেটের, এটা একটা বিটিসির বিএনবি না, যে বাইন্যান্সের যে এটা আছে লিকুইডিটি, ওইখান থেকে এটা পুল হইতেছে। সো এই যে আমাদের এখানে যে সেল অর্ডারগুলো আছে, এই যে এখানে বাই অর্ডারগুলো রিয়েল টাইমে যে মুভ হয়, আপনি কষ্ট করে দেখবেন যে 65,000-এর যে বাই অর্ডারগুলো আছে, যখন মার্কেট যদি বাই চান্স পড়া শুরু করে, এই জিনিস আর এখানে থাকবে না। এই যারা হইতেছে লাগাইছে না, এডি হইতেছে স্পুফিং করতেছে, আর কিচ্ছু না। আইবো এনে এখান থেকে ধাপ করে আমার অর্ডার করে দিব, ঠিক আছে? এরা এডি ছাড়া কিছু কইব না এর মধ্যে। তো ভাই আপনি কোন আইসিটির সোনাইপার স্ট্র্যাটেজি ইউজ করতেছেন যে ভাই আপনি বলতেছেন যে এখান থেকে ফাটবে, ভাই কিনে ফেলেন, এখনই কিনে ফেলেন? কারণ ভাই এর আগের বার যখন বিটিসি অলমোস্ট 60 পার করছিল, এক ক্র্যাশে 15,000-এ আইসা পড়ছিল। সো ভাই এখন অলরেডি অনেক মারামারি চলতেছে বিটিসির মধ্যে। সো বিটিসি আশা করি যে আরো ড্রপ করবে। সো আমার কথা হচ্ছে যে ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী হইয়েন না, জেনে কথা বলিয়েন, মানুষকে হুদাই মিসলিড করেন না, নাহলে গালি আমার থেকে দেওয়া লাগবে না। যারা বুঝপাতা তারা আপনারা কমেন্টে এমনিই ধুবে। সো ভাইটার ক্ষমা আসলে আমি অত বড় করে দেখাতে চাইতেছি না, কারণ আসলে ভাইয়ের ক্ষমা দেখানোর কিছু নাই। তারপরও তোমরা যারা দেখতেছো, ঠিক আছে, এই ক্ষমাটা চিহ্ন রাখো, এটা হইলো কি ছাগলের 3 নাম্বার বাচ্চা, ঠিক আছে?